محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত 12 নং ওয়ার্ডে অবস্থিত দারুল উলুম হুসাইনিয়া সরকার বাড়ি মাদ্রাসা ও রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের নেহায়েত কাবিলুল ইহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ করে আজকের মাহফিলের মুফাসসিরে কোরআন যে সকল উলামায়ে কেরাম আসছেন এবং আসবেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পরিচিত কোনাবাড়ি অঞ্চলের অত্যন্ত প্রিয় মুখ, বিশেষ করে আমার মহব্বতের বন্ধুবর, আন্তরিক বন্ধু যাকে বলা হয়, অন্তর থেকে যার প্রতি ভালোবাসা, শ্রদ্ধাভাজন মুফতি শেখ বেলাল মাহমুদি এবং আমার আরেক পাশে বসে আছেন আরো একজন ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি কালিমুল্লাহ শিবলি। এছাড়াও অনেক উলামায়ে কেরাম আছেন, পরিচিত মুরব্বীরা বসে আছেন, যুবক ভাইয়েরা আছেন, বাইমাইল কোনাবাড়ির অঞ্চলের দিনদার তৌহিদি জনতা উপস্থিত আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সামনে বসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনার্থে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। প্রাণ উজাড় করে সকলে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, কথা অত্যন্ত সংক্ষেপেই বলতে হবে, কারণ আমি এটার পরে আরেকটা মাহফিলের জন্য টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এজন্য যে যেখানে যেভাবে আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন, আমাকে সকলেই চিনেন। আমি আপনাদের পাশের মসজিদ বাইমাইল কেন্দ্রীয় মসজিদে আছি। আমি সকলকে অনুরোধ এবং আবদার দুটাই করব, জোর দাবি দিয়ে বলছি, আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য যে যেখানে আছেন সকলেই প্যান্ডেলের নিচে আমরা বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করছে। তোমার সামানা কি, পুঁজি কি, ধরো আজকে কিয়ামত হয়ে গেল, তো আল্লাহর সামনে নিয়ে কি পেশ করবে? তোমার আমলনামায় কি আছে, পুঁজি কি সংগ্রহ করেছে? সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, কি জামা সামানা জোগাড় করেছো কিয়ামতের জন্য? কিয়ামত যদি হয়ে যায়, আল্লাহর দরবারে পেশ করার মতো মূল্যবান কি সামানা, কি পুঁজি তোমার সামনে আছে বলো? এবার সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব বেশি আমল আমার আমলনামায় নাই। ফরজ ওয়াজিবগুলো, সুন্নতগুলো মোটামুটি আমল করি, খুব বেশি নফল পড়তে পারি না। আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা পুঁজি আছে, আমি মনে করি ওই পুঁজিটাই আমি আল্লাহর দরবারে পেশ করব। নবীজি বলেন, তোমার কি পুঁজি শুনি দেখি। এবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুঁজি হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আয় আল্লাহর রাসূল, আমি মন থেকে, দিল থেকে, কলিজা দিয়ে আমার আল্লাহ আর রাসূলকে ভালোবাসি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই পুঁজিটা আছে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসি। এই মিয়া আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারা এটা কপালের ব্যাপার, কপালের ব্যাপার। যারা আল্লাহর ভালোবাসা স্থাপন করেছে,
রাসূলের ভালোবাসা স্থাপন করেছে তাদের শয়নে স্বপনে চলায় ফেরায় উঠায় বসায় লেনদেন ব্যবসা বাণিজ্যে চাকরিতে সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের কথা আদেশকে অগ্রাধিকার দিবে। আর যাদের প্রতি আল্লাহ এবং তার ভালো রাসূলের ভালোবাসা নাই এরা দুনিয়ার পিছনে কুকুরের মতো দৌড়াবে। কথা বলে ঠিক কিনা? অর্জন করেন এই গুণ যে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, হে রাসূল আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই আমার পুঁজি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, আরে যদি সত্যিকার ভালোবাসা আমরা তৈরি করতে পারি তাহলে কামিয়াব। নবীজি বলেন ইন্নাকা মা'a মান আহবাবতা, সাহাবী তোমার কাছে যেহেতু তোমার হৃদয়ের মধ্যে আমি নবীর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে, মনে রাখবা আমি নবী ঘোষণা করে দিলাম যাকে তুমি ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর নাসর হয়ে যাবে। দ্বিতীয় আরেকজন সাহাবী এসে বলেন হুজুর তাহলে আমিও ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ব্যাপারে তো ঘোষণা দিয়ে দিয়েছি, তুমিও যদি ভালোবাসো তুমি না শুধু কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তৈরি করবে তারা তাদের সঙ্গে জান্নাতে হয়ে যাবে। সুবহান। এজন্য আমরা কার ভালোবাসাকে অগ্রাধিকার দিব? আল্লাহর ভালোবাসা। আল্লাহর কাছে চারটা বাক্য খুব প্রিয়, খুব পছন্দের। এই চারটা বাক্য উঠতে বসতে আমরা সব সময় বলবো। আমার এই জেহেনে আসছিল যে আলহামদুলিল্লাহ থেকে কথাটা বলছিলাম। আল্লাহ রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, চারটা কথাকে আল্লাহ খুব পছন্দ করেন, খুব পছন্দ করেন। চারটা কথা, চারটা বাক্য। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আল্লাহু আকবার, চার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কথা পৃথিবীর সমস্ত কথার চেয়ে আল্লাহ খুব পছন্দ করেন। এজন্য আল্লাহর পছন্দের কথাগুলো আমরা কম বলবো না, বেশি বলবো। ওই সামান্য আমল করবেন, সামান্য আমল। নামাজের পরে যদি সামান্য আমল করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাত সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে কোন মানুষ যদি পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 99 বার 99টা তাসবিহ আদায় করার পরে লাস্টের একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ার পরে লাস্টের একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহরি। নবীজি বলেন ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, মহাসমুদ্র আর সাগরের ফেনা পরিমাণও যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদয় গুনাহ মাফ করে দিবেন। ছোট্ট আমল 33 বার 33 বার 33 বার আর একবার, মোট 100টা তাসবিহ ফরজ নামাজের পরে পড়বেন। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় সেই গুনাহ মাফ করে দিবেন কে? আর জোরে বলেন কে? সুপ্রিয় ভাইরা, কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহর পছন্দের একটা গুণ এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ যে গুণ জিনিসগুলো পছন্দ করেন কোরআনে কারীমের মধ্যে দেখবেন, আপনারা যদি পড়েন আল্লাহ পাক বিভিন্ন গুণের কথা বলছেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে পছন্দ করেন। কাকে কাকে পছন্দ করেন, কোন কোন গুণগুলোকে আল্লাহ পছন্দ করেন, এগুলা খুঁজে খুঁজে আমরা বের করব আর আল্লাহর পছন্দের গুণগুলা নিজেদের মধ্যে অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুজরাত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, মিন বয়ানিয়া বর্ণনা করে বলছেন, আমি তোমাদের কাউকে পুরুষ বানিয়েছি আর কাউকে স্ত্রী বানিয়েছি। তাহলে সৃষ্টির শুরু থেকেই সৃষ্টির ধারা দুইটা, এক ধারায় আল্লাহ পুরুষ বানাইছেন, আরেক ধারায় নারী বানিয়েছেন। মনে মনে প্রশ্ন হতে পারে, তাহলে নারীর দাম বেশি না পুরুষের দাম বেশি? পুরুষ আল্লাহর কাছে দামি নাকি নারী আল্লাহর কাছে দামি? এটা পরের প্রশ্ন, উত্তর পরে আসতেছে, প্রশ্ন জমা করে রাখেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিভিন্ন গোত্র আর বিভিন্ন বংশে তোমাদেরকে বিভাজন করে দিয়েছি। এই যেমন এখানে আছে সরকার বাড়ি, সরকার গোষ্ঠী আছে না নাই? কেউ আবার চেয়ারম্যান আছে না নাই? কারো গোষ্ঠীর নাম হলো চৌধুরী, কেউ আবার শেখ, কেউ আবার পাঠান, কেউ আবার ভুইয়া, কেউ আবার তালুকদার, কেউ আবার জমিদার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন কবিলা আর গোত্রে পাঠিয়েছি। কাউকে কুরাইশ গোত্রে পাঠিয়েছি, কাউকে বনি হাশিম গোত্রে পাঠিয়েছি, কাউকে বনি তামিম গোত্রে পাঠিয়েছি, কাউকে বাংলাদেশি বানিয়েছি, কাউকে ইন্দোনেশিয়ানে মুসলমান বানিয়েছি, কাউকে শ্বেতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ, কাউকে রাজা, কাউকে প্রজা, কেউ মন্ত্রী, কেউ সাধারণ জনগণ, কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ বড়, কেউ ছোট, কেউ কালো, কেউ সাদা। এইভাবে কেউ ধনী, কেউ গরিব, কেউ নারী, কেউ পুরুষ, কেউ পাঠান, কেউ ভুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহই বিভক্ত করে দিয়েছি। কেউ পাঠান, কেউ ভুইয়া, কেউ জির, কেউ নাজির। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন। কাউকে আল্লাহ ক্ষমতায় বসাইছেন আর কাউকে ক্ষমতার বাহিরেও রাখছেন। কথাটা বুঝছেন নি আপনারা? যখন তারে আল্লাহ ক্ষমতা দিছেন, হেরে আল্লাহ খুব ভালোবাসেন। অনেকে এই কথা বলে, আল্লাহ যারে ইচ্ছা করেন ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা করেন ক্ষমতা থেকে নামায় দেন। তাহলে তো আল্লাহর ইচ্ছেই আমি ক্ষমতায় আছি, তাহলে মানি আল্লাহ আমারে খুব ভালোবাসেন, আর না হইলে আমারে ক্ষমতা দেন কে? আল্লাহ শুধু ভালোবেসেই ক্ষমতা দেয় না। কোরআন কারীম বলছে, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি কাউকে কাউকে ক্ষমতা দেই পরীক্ষা করার জন্য, তুমি কি আকাম কুকামটা করো। যদি দেখি তুমি ঠিকঠাক মতো চলো, তাহলে এর জন্য উজ্জ্বলতার প্রতিদান পাবে। আর যদি আকাম কুকাম করো ক্ষমতা পেয়ে, তাহলে তোমার কপালে ঝাড়ুর বাড়ি আর জুতার পিঠা আছে না? না, ইতিহাসই কথা বলে। এই কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ ভালোবাসেন দেখে আমারে খালি বড় বানায় রাখে। আল্লাহ বলেন, লিনানজুরা কাইফা তা'মালুন, আমি দেখতে চাই যে এরা কি কাজটা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বিভাজন করলেন, নারী পুরুষ, ছোট বড়, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কালো সাদা, ধনী গরিব, এগুলা কি মানুষকে একজনের উপর আরেকজনের সম্মান বেশি এইটা বোঝানোর জন্য? পাঠান হলেই তার সম্মান বেশি, চৌধুরী হলে তার মান মর্যাদা বেশি? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন গোত্রে আর শাখায় বিভাজন করে দিয়েছি। লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে বড় সুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, এটা তো চিনার জন্য একটা পরিচয়, চিনার জন্য একটা পরিচয়, আমরা যেন সহজে চিনতে পারি। ধরেন এই 22 মাইলের মধ্যে মামুন নামের লোক কি একজন আছে না একাধিক? আমি একটা কমন নাম বললাম, আমি জানি মামুন নামের অনেক লোক আছে না? এখন 22 মাইলের যদি 14 জন বা 20 জন মামুন থাকে, তাহলে কোন মামুন এখানে আসবে, বা কোন মামুন আমার সাথে লেনদেন করছে, বা কোন মামুন ভালো কাজ করছে আর খারাপ কাজ করছে, এটা বুঝাইবেন কেমনি? কথা কয় না কেন? তাহলে আমরা চিনার জন্য, বুঝানোর জন্য বলি উত্তর পাড়ার মামুন। কথা কয় ঠিক কিনা? দক্ষিণ পাড়ার মামুন, মুন্সি বাড়ির মামুন, চৌধুরী বাড়ির মামুন, ভুইয়া বাড়ির মামুন, পাঠান গোষ্ঠীর মামুন। কথা কয় ঠিক কিনা? আল্লাহ কয়, বেটা তোরারে পাঠান, চৌধুরী, ভুইয়া, বড় ছোট, কালো সাদা, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, উজির নাজির, প্রজা, এই সব বিভাজন করেছি বেটাগিরি করার জন্য নয়, ক্ষমতা দেখানোর জন্য নয়। লিতাআরাফু, একজনকে আরেকজনের জন্য সহজে চিনতে পারে। কথা বলে ঠিক কিনা? তবে এর মধ্যে থেকে আল্লাহর কাছে দামি কে?
এটা হলো প্রশ্ন। বুঝলাম একজন পাঠান, একজন চৌধুরী, একজন উপরে, একজন নিচে, হ্যাঁ, একজন সাদা, একজন কালো। আল্লাহর কাছে প্রিয় কে, সম্মানী কে? আল্লাহ পাক আয়াতের শেষে জবাব দিয়া বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ঈমানদারেরা তোমরা শোনো, আমার কাছে চৌধুরী হলেই সম্মানের মাপকাঠি হয় না, ভুইয়া হলেই সম্মানের মাপকাঠি হওয়া যায় না, এমনকি বড় মুফাসসির হয়ে গেলেই সে সম্মানী আল্লাহর কাছে, বিষয়টা এমন নয়। বড় হুজুর হয়ে গেলে বেশি সম্মান আল্লাহর কাছে, এমন না। স্বাস্থ্য বেশি হলে আল্লাহর কাছে দামি, এমন নয়। চেহারা সুন্দর হলে আল্লাহর কাছে দামি, বিষয়টা এমন নয়। কেন্দ্রীয় মসজিদে ইমামতি করলেই আল্লাহর কাছে দামি হবে, এটাও এমন নয়। হুজুর হইলেই দামি হবে আল্লাহর কাছে, এমনটা না। হুজুর হইলে আল্লাহর কাছে দামি হয়ে যাবে? হুজুর হইলেই দামি হওয়া যায় না, হাফেজ সাহেব হইলেই দামি হওয়া যায় না, আলেম হইলেই দামি হওয়া যায় না। এতক্ষণ পর্যন্ত শুধু আমাদের কথা বলছি যে আলেম হইলে দামি হওয়া যায় না, হুজুর হইলে দামি হওয়া যায় না, হাফেজ হইলে দামি হওয়া যায় না, ইমাম হইলে দামি হওয়া যায় না, মুফাসসির হইলে, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বড় হুজুর, ছোট হুজুর, এই সেই হইলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না। এবার আপনাদের কথাও কিছু বলি, মালিক হইলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না, ক্ষমতার মালিক হইলেও আল্লাহর কাছে দামি হওয়া যায় না, এমপি মন্ত্রী হইলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হইলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হওয়ার মানদণ্ড কোষ্ঠীপাতর হলো যার ভিতরে আল্লাহর তাকওয়া আর ভয় বেশি, ওই লোকটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? এখন তার কইতে পারবেন না, হুজুর আমগো এমপি মন্ত্রী এইগুলার নাম কোনকে? আরে ভাই, আগে তো আমগোর নাম করে নিছি। কথা কোন ঠিক কিনা? আমার নাম কইছে যে ভাই মেল কেন্দ্রীয় মসজিদে ইমামতি করলে আপনি দামি হয়ে যাবেন, বিষয়টা কথা কয়, বিষয়টা কেমন? আল্লাহ বলেন মানদণ্ডটা কি, কোষ্ঠীপাতরটা কি? সেটা হলো তাকওয়া যার মধ্যে যত বেশি, আল্লাহর ভয় যত বেশি, সেই লোকটা আল্লাহর কাছে দাম সবচাইতে বেশি। এখন মনে করেন একেবারে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বই রইছে এক লোক, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নাই। তার ভিতরে কি নাই? আল্লাহর ভয় আছে কিনা এটা বুঝবেন কেমনে? ভয় তাকওয়ার জায়গা কোনটা? হাতে তাকওয়া থাকে না, হাতে মাথায় তাকওয়া থাকে না। রাসূলুল্লাহ এভাবে ইঙ্গিত করে দেখেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া বলেন তাকওয়ার জায়গা হলো এটা, মানে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা কলব আছে, গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। গোশতের টুকরাটার নাম হলো কলব। বাংলাতে বলা হয় হৃদয়, হৃৎপিণ্ড, ইংলিশে বলা হয় হার্ট। ওই হার্ট আছে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে। আল্লাহর নবী বলেন তাকওয়ার জায়গা হলো এই হার্ট, তাকওয়ার জায়গা হলো কলব। কলবের মধ্যে তাকওয়া থাকে। এখন এখানে কলব কাউরটা আমরা কেউ দেখি না। কার কলবের মধ্যে তাকওয়া আছে আমরা বুঝবো কেমনে? কার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে এটা বোঝা যায় না, বাহির থেকে বোঝার কোনো সুরত নাই। আমার অন্তরে তাকওয়া আছে কিনা আপনি দেখেন, আমার অন্তরে তাকওয়া আছে কিনা দেখেন। তাহলে আমরা কেমনে বুঝবো কোন লোকটার মধ্যে আল্লাহর তাকওয়া আছে আর কোন লোকটা আল্লাহর কাছে দামি? এটা বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম সহজে তাকওয়ার একটা ডেফিনেশন, একটা সংজ্ঞা বলে দিয়েছেন। তাফসিরে জালালাইনের হাসিয়াতে লিখেছেন যে তাকওয়া বলা হয় ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ইমতিসালুল আওয়ামির, ইজতিনাবুন নওয়াহি, এটা আরবি দুইটা শব্দ বললাম। এই দুইটা শব্দ আপনাদেরকেও বুঝাই সহজে। ভালো কাজ, নেকের কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ বেশি করে করা আর নিষিদ্ধ কাজ বেশি করে ছেড়ে দেওয়া। বুঝে থাকলে বলুন, তাকওয়ার একদম সহজ সংজ্ঞা হলো আল্লাহর আদেশ বেশি করে পালন করা, আল্লাহর নিষিদ্ধ কাজ বেশি করে ত্যাগ করা। বুঝে থাকলে বলুন কার ভিতরে তাকওয়া আছে, কার ভিতরে কত বেশি তাকওয়া আছে। বুঝার জন্য সহজ উপায় হলো যে যত বেশি আল্লাহর হুকুমের কাছে নত স্বীকার করে,
এবং আল্লাহর নিষিদ্ধ কাজ যত বেশি ছাড়তে পারে সে তার ভিতরে তাকওয়া বেশি, সেই মুত্তাকি। এবার যদি একটা রিকশাওয়ালাকে দেখেন 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কাজা করে না, নামাজের ওয়াক্ত হলে রিকশা সাইড করে মসজিদের সাথে নামাজে দাঁড়িয়ে যায়। রিকশাওয়ালাকে যদি দেখেন 2টা টাকাও মানুষকে ঠকিয়ে খায় না। কোন রিকশাওয়ালাকে যদি দেখেন যত কষ্টই হোক একটা রোজাও ছাড়ে না, মাথার থেকে নে পায়ের নখ পর্যন্ত সুন্নত ছেড়ে দেয় না, বউটাকে বেপরদায় ছেড়ে দেয় না, হারাম খায় না, হালাল পথে চলে, যেই রিকশাওয়ালাটা আল্লাহর সকল আদেশ পালন করে, নিষেধ বর্জন করে, মদ খায় না, জুয়া খেলে না, ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না, টেন্ডারবাজি করে না, জনগণের মাল নিয়ে চিনিমিনি করে না, ওই রিকশাওয়ালার মধ্যে তাকওয়া আছে প্রমাণিত হবে। এমন একটা রিকশাওয়ালার দাম প্রেসিডেন্ট যদি হয়ে যায় আমেরিকার, না হয় সারা পৃথিবীতে, কিন্তু আল্লাহর ভয় নাই, আল্লাহর তাকওয়া নাই। তাকওয়া নাই বুঝবেন কেমনে? সে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর আদেশ মানে না, আল্লাহর নিষেধ মানে না, ওই লোকটার মধ্যে তাকওয়া নাই। সুতরাং আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে যেই রিকশাওয়ালার তার অন্তরের মধ্যে তাকওয়া আছে, ওই রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। কাউকে আপনি হেয় করবেন, রিকশাওয়ালা করে নাক ছিটকাবেন, আপনি জানেন কার দাম বেশি। কোরআন বলছে সূরা হুজরাত, একটা সামাজিক সূরা, এই সূরাটা সবাই পড়বেন। ইসলাম সামাজিকতা শিক্ষা দিয়েছে, মানুষের সাথে লেনদেন কেমনে করবেন, মুআমেলা কেমনে করবেন, ব্যবহার কেমনে দেখাবেন, কিভাবে মানুষের মন জয় করবেন, এই সূরাটা শিক্ষা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার পুরুষেরা, তোমরা কাউকে হেয় প্রতিপন্ন করো না, নাক ছিটকায় না। আমি সোজা বাংলায় বলি, রিকশাওয়ালা দেখে তুই তো বেটা একটা রিকশাওয়ালা, মুসিকে দেখে তুই তো বেটা একটা মুসি, সুইপারকে দেখে তুই তো বেটা একটা সুইপারের বাচ্চা, একটা ঠেলার ড্রাইভারে দেখে এই বেটা তুই তো একটা ঠেলার ড্রাইভার, একটা গার্মেন্টসের শ্রমিক রে দেখে নাক ছিটকায় বলে তুই তো একটা শ্রমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জানো না আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে ওই সুইপার, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, ড্রাইভার আর শ্রমিক আর মুসি আর সুইপার তোমার আমার ইমাম থেকে, নেতা থেকে, মুসল্লি থেকে, হাজি গাজী থেকে, এমপি মন্ত্রী থেকেও আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক কি না? দামি হওয়ার জন্য রিকশাওয়ালার টাকা বেশি লাগবে, রিকশাওয়ালার ক্ষমতা বেশি দরকার না তাকওয়া বেশি দরকার? আর জোরে কয় না তাকওয়া বেশি দরকার। অনুরূপ ভাবে নারীদেরকেও নিষেধ করেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে মহিলারা, তোমরা অপর মহিলাকে দেখে নাক ছিটকায় বলো না এটা তো একটা শ্রমিক, এটা তো একটা কাজের বুয়া, এটা তো এই, এটা তো সেই। আল্লাহ বলেন, আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হতে পারে সেই কাজের বুয়াটাই তুমি মালিকের চেয়ে আল্লাহর কাছে দামি। কারণ তুমি বাড়িওয়ালি হয়েও নামাজ পড়ো না, পর্দা করো না, বাড়িওয়ালি হয়েও তুমি সিনেমা ছাড়া ঘুম ধরে না, আর ওই কাজের বুয়াটা যতই কাজ করো 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত বাদ দেয় না, একটা রোজাও ছাড়ে না, প্রমাণিত হয়ে যায় তার ভিতরে তাকওয়া আছে, তোমার ভিতরে তাকওয়া নাই। সুতরাং যার ভিতরে তাকওয়া আছে বেশি, ওই লোকটা যতই পেশাগত দিক থেকে নিচে থাকুক, আল্লাহর কাছে তার দাম কম না বেশি? একটা মাত্র গুণ অর্জন করেন, তাকওয়া। কার ভয়? সবাই বলে না কার ভয়? আল্লাহর ভয় তৈরি করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ইসলামে এমন কোন হুকুম নাই যেটা তাকওয়া শর্ত না। আপনি তাকওয়া ছাড়া হজ করলে হজ হবে না, তাকওয়া ছাড়া যাকাত দিলে যাকাত হবে না, তাকওয়া ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, তাকওয়া ছাড়া রোজা রাখলে রোজা হবে না। আল্লাহ পাক শুধু একটা বলি, আল্লাহ পাক হজে যাওয়ার জন্য বলছেন সবাইকে, হজে যাওয়ার সময় বলছেন ওয়াতাজাওয়াদু, তোমরা জাদ নিয়ে যাও। জাদ, জাদ মানে থালা, জাদ মানে টাকা, জাদ মানে কাপড়, জাদ মানে লুঙ্গি, জাদ মানে গামছা, জাদ মানে গেঞ্জি নিয়ে যাও।
কিছু ডলার ভাঙায় রিয়াল ভাঙায় নিয়ে যাও, হ্যাঁ, তারপরে তোমরা কিছু শুকনা মরিচ ভেজে নিয়ে যাও, কিছু চাল ভাজা নিয়ে যাও, চিরা ভাজা নিয়ে যাও, যেটা আমরা নেই আর কি হজে যাওয়ার সময়, যে আমাদের ওয়াইফরা দিয়ে দেয়, কয় চাল ভাজা, চিরা ভাজা, মরিচ, এটা সেটা নেন, ওইখানকার খাবার জাল টাল পাইবেন না, তো এটা নিয়ে জাল দিয়ে একটু মুখে লাগায়েন। তো আল্লাহ পাক বলেন, হ্যাঁ এগুলো নিতে হবে, নাও, যা তোমার প্রয়োজন সেটাই নাও, গেঞ্জি নাও, লুঙ্গি নাও, গামছা নাও, জুতা নাও, সব নেও, নিয়ে যাও, সাথে জাদ নিয়ে যাও, রাস্তার সামানা নিয়ে যাও। তবে একটা কথা মনে রাখবা, সব নিছো, যদি একটা জিনিস না নিয়ে যাও, যে সব তোমার বিফলে চলে যাবে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা জাদি আত-তাকওয়া। আল্লাহ বলেন সব নাও, কিন্তু আসল জিনিসটা নিতে ভুলবা না, সেটা হলো হজে যাওয়ার আগে অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাও। যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তোয়াফের সময় নারী পুরুষ এক জায়গায় হবে, সেখানেও তারা জিনামে বিচার করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? সহজ তো, সহজলভ্য। চুরি করার সিস্টেম আছে, নামাজ কাজা করার সিস্টেম আছে। আমরা বিশেষ করে বাঙালিরা হোটেলে বসে থাকি, হজ তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে, হজ হয়ে গেছে নাম ধরানো, আলহাজ লাগাবে, হাজি লাগাবে। কেউ কে আইসা কয়, হুজুর আমি তো কয় হজ করলে আলহাজ লাগানো যায়, একবার হজ করলে তো হাজি, কয়বার হজ করলে আলহাজ লাগানো যায়। চিন্তা করেন, চিন্তা করতেছে আলহাজ কেমনে লাগানো যায়। আলহাজ এটা কোনো উপাধি নয়। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যদি হজে গিয়ে কোনো পাপাচার না করেন, অন্যায় না করেন, ঝগড়া না করেন, অশ্লীল কাজ না করেন, এমন ভাবে ফিরে আসবেন যেন আপনার মা সত্য আপনাকে ভূমিষ্ঠ করে নিষ্পাপ বানিয়ে দুনিয়াতে ছাড়ছেন। কথা বলে ঠিক কিনা? আর সমস্ত আকাম কুকাম কইরা হজে গেলেন, আবার হজ থেকে আইসে আলহাজ নামের আগে ঠিকই আছে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ নাই, এমন হাজি আছে না নাই? ওমা কথা কয় না কা? নামের আগে আলহাজ না লাগাইলে চিঠিতে রাগ করে, কিন্তু এক ওয়াক্ত নামাজও কথা কয় না। তাইলে বুঝাই যায় সে হজ করছে গুনাহ মাফ করানোর জন্য, না নামের আগে হাজি লাগানোর জন্য। টাকার গরমে হাজি লাগানো যায়, তাকওয়া ছাড়া হজ করলে যা হয় সেটাই হয়। হজ করে আইসাই কয় হাজি লাগাও, আলহাজ লাগাও। এইজন্য বলছিলাম ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা জাদি আত-তাকওয়া। তোমরা সমস্ত উপকরণ নিয়ে হজে যাও, তবে সবচাইতে সেরা উপকরণটার নাম হলো তাকওয়া। এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকে, খোদার কসম ওই মানুষকে রেপ দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, আইন দিয়ে, আদালত দিয়ে ইত্যাদি দিয়ে তাকে বেশি দিন শায়েস্তা করা যায় না, মানুষ করা যায় না। মানুষ করার জন্য আল্লাহর ভয় আর পরকালের জবাবদিহিতা তার ভিতরে ঢুকাইয়া দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের সরকার বা আমাদের দেশ যারা চালান, ইনারা মানুষকে চরিত্রবান বানানোর জন্য অনেক চেষ্টা করেন। সুরকে কেমনে ভালো করা যায়, ডাকাতকে কেমনে ভালো করা যায়, মদখুরকে কেমনে ভালো করা যায়, মদখুরকে রিহাবে পাঠায়। আমার জানা মতে অনেক মদখুরকে রিহাবে পাঠানো হয়, 3 মাস 4 মাস হাজার হাজার টাকা খরচ করে আসে, 2-4 দিন ভালো থাকে, এরপরে আবার মদ আছে না নেই? এই কথা কয় না কে? আর জোরে বলেন। সুর রে চুরির মামলায় জেলখানায় ঢুকানো হয়, কিছুদিন পরে সে ডাকাত হয়ে বের